নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। লাভলি ফিলিং গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন দারুণ একটি ভিডিও নিলাম, আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকে রাখো নাকি মাছটা ভেটকি? কালকে তো রাখলাম না। ভেটকি মাছের সাইজ কিন্তু সেই রকম আছে, দেখেছো? এই কি মাছ মা, এত বড় মাছ পাইছে, পুরো ক্যারেটের থেকেও বড়। হ্যাঁ, ওটা শুনে দেখ কত বড় মাছ, কত বড় মাছ আছে দেখেছিস? হ্যাঁ, সেই রকমের দুটো সাইজের পাঙাশ মাছ পাইছি, বড় বড় সাইজের একেবারে, দেখতেই পাচ্ছেন ক্যারেট দুটো জোড়া, ক্যারেটের থেকেও বড়। এখানে বাস পড়ে গেছে, দেখেছিস? এসো না, তুই ধরতে পারবি না? এইগুলো বিষ আছে বেশি। কয় পিস এসেছিস কি ভেটকি? কয় পিস রাখলে? কিসের মা বাবা? এই ট্যাংরা মাছের মা বাবা। কি জানি, আমি জানি না। কটা টেংরা মাছ রেখে দাও, ঠিক আছে? কত বড় সাইজের টেংরা ওই বাড়ি ফেললো মা, কত বড় সাইজের টেংরা। দাঁড়া, নিজেদের ঘেরের কত বড় টেংরা মাছ, দেখেছো? ওটা শোনা, এটা ধরে নিয়ে এসে যাও। দেখ এরকম ধরতে, দেখ বাবারে কামড় দিচ্ছে। কত বড় সাইজের টেংরা মাছটা দেখেন। ওটা রেখে দেবো নাকি? ওদের মাঝখানে থুয়ে দিই, দিই কষ্টগুলো। আমার হাতের 1 বিঘের থেকেও বড়, দেখেছো মা? সেই রকমের। আমার চিংড়ি টিংড়ি পাওনি? এই বস্তার মধ্যে তো বুট করে রাখিস কেন? আচ্ছা, কি করবি? এই আমাদের জন্য পাশে মাছটা শেখো। পাশে মাছ, ট্যাংরা মাছ আর ছোট ছোট চিংড়ি দেখা যাচ্ছে কিছু। ওই গলদা চিংড়িগুলো আমাদের জন্য রেখে দিও। আমার ছোট ছোট গলদা চিংড়িগুলো সব আমাদের জন্য রেখে দিও। ঠিক আছে দাদু। এই চিংড়ি মাছগুলো রেখে দাও। এই এক পিস, এই এক পিস। একটু নরম, চলবে না? দাও ঝুঁঝি দাও, নশো ভরটাও দাও। হয়ে গেছে বাস আমার। মরে গেছে আর একটা ওন থিয়ে দেবো, একটা তার মধ্যে খাইলি কিরম সাইজের মাছ বল? এই দুটো তো বড় সাইজের, ফার্স্ট ক্লাস। ওইগুলো রাখিস আমাদের নিজেদের খাওয়ার জন্য, ওইভাবে ফেলে কেউ বল। কই মাছটা সে ইয়ে করতেছে। কই মাছটা কি করবা মা? তো দেওয়া ছেড়ে। কত বড় সাইজের টেংরা মাছ, ওটার সময় তো এই দূরে নিয়ে এখনো জ্যান্ত। ওই দেখেন কিভাবে গালচি নাড়াচ্ছে।
দেখেছিস? আর এই করা হয়েছে টেংরা, জাল দেখা পায়ে ধরছে তো মাছ, এই জন্য আমাদের বাড়ির জন্য এই খাবার, এই চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর পার্শে মাছ, আর একটা কি জানি মাছ রাখছে, নদীর মাছ, ওইটাও ধরিস না, কাটা ফুটবে ট্যাংরায়। দেখেছো কি করে মেয়েটা? এখান থেকে ডিম ধরা ট্যাংরা মাছ রাখতে হতো, ডিম ফুটানো ট্যাংরা মাছগুলো কোথায়? আমি রাখতেছি, সর না, কাটা কাটা ফুটবে কিন্তু। ওই দেখ, সর 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 না, না ওটা রাখতে হবে না, ওটা রাখতিস না, এটা রাখ। আর এই গলা চিংড়ির পা গুলো খেতে খুব স্বাদের হয়, এগুলো রেখে দেবো আমাদের খাওয়ার জন্য। একদম একদম ক্যারেট থেকে বেরিয়ে যাবে, দেখেছিস? এই দেখ, ও ক্যারেটের মধ্যে থাকতে চাচ্ছে না, ও জলে চলে যাবে। হ্যাঁ, বিক্রি করে দেবো এই দুটোর, বাজারে নিয়ে দাদু নিয়ে যাবে, এই দুটো বিক্রি করতে দিয়ে আসবে। এগুলো টেংরা মাছ, বড় সাইজের টেংরা মাছগুলো এইগুলো। বা কি করবা? ওই হলুদ বস্তার মধ্যে চিংড়া মাছ রয়েছে বাবা, এই দুটো কিছু নেবা? ওই কই দূরে থিয়ে তারপর তুলি নিজা সত্তর নিজা ধর লোক পায়। হ্যাঁ, কত বড় মাছ। এটা তো হবে না, হবে না। আজকেও কিছু চিংড়ি মাছ পেয়েছে, বড় বড় সাইজের পা, এগুলো সবগুলোর। বাবা কি করবা? কি করিস? না না, ওটা রেখে দেবো, ওগুলো সব রেখে দেবো খাওয়ার জন্য। এর মধ্যে বসালে হবে? কি দেখি এর মধ্যে দুটো বালতি নিয়ে যাও, দুটো বালতি। দাঁড়া, হ্যাঁ, বাহ, আমাদের টাকা। এগুলো আমরা খাওয়ার জন্য রেখে দিচ্ছি, চিংড়ি মাছগুলো। মোটা মাছ, মোটা ট্যাংরা রাখতে, তাহলে ওর ভিতরে ডিম ভর্তি থাকে, জানো তো। গামছা নিয়ে গামছা নিয়ে আমার পারবা না এইভাবে নিয়ে যেতে, বা ফেলাই না আবার সব। আসো কে ফসাফস। বাড়ির জন্য চিংড়ি মাছ, গলদা চিংড়ি, পার্শে মাছ, ট্যাংরা মাছ এগুলো রাখিছে। এই যে গলদা চিংড়ি, মা এগুলো সুন্দর করে এখন কেটে নেবে। গলদা চিংড়ি আর এলো পার্শে মাছ, ট্যাংরা মাছ। এটা কি মাছ? বাঙাল
সমুদ্রের মাছ তাই না এগুলো? মা মাছগুলো কেটে নেবে এখন সুন্দর করে। গলদা চিংড়ি রেখেছি 5 পিস, অল্প লোকজন সেই জন্য অল্প চিংড়ি রেখেছি। আর রেখেছি গলদা চিংড়ির কিছু পা, খেতে খুবই টেস্টি লাগে এই জন্য। ও ট্যাংরা পেটে ডিম আছে, আমি তো পেট মোটা দেখে দেখে রাখি যাতে ডিম থাকে, এই জন্য নিজেদের খাওয়ার জন্য রাখলাম। গলদা চিংড়ি আর এই সমুদ্রের চেলা মাছ, এই যে গলদা চিংড়ি, আর এই একটা সমুদ্রের কি জানি মাছ, জানি না নাম। মা সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে আসছে। এই যে চিংড়ি মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, এগুলো এখন ভেজে ফেলবো। হলুদ আর নুন দিয়ে নিয়েছি, সুন্দর করে মাখায় নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। মাছগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব সুন্দর করে। এই মাছগুলো ভাজা খেতে ভালো লাগে। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, এবার এই ডিমওয়ালা ট্যাংরাগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই হলো সেই ভেজে উঠিয়ে রাখা মাছগুলো। গলদা চিংড়ি আর গলদা চিংড়ির পাগুলো এবার সুন্দর করে গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নেব, দিয়ে নিয়েছি। এবার এগুলো সুন্দর করে একটু ভাপিয়ে নেব যাতে ভিতরটা একটু সিদ্ধ হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। গলদা চিংড়ির পা আর গলদা চিংড়ি দিয়ে একটা মজার রেসিপি রান্না করব। তার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। হালকা একটু তেল দিয়ে ভেজে নেব, তাহলে চিংড়ির ভিতরে যে আষ্টে গন্ধটা থাকে ওটা থাকবে না। ভেজে উঠে নিয়েছি চিংড়ি মাছগুলো আর গলদা চিংড়ির পাগুলো। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ রসুন দিয়ে নেব। পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন, এবার পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। এই জলের মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেব সব কিছু। তো মশলা দিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে নিয়েছি। এবার এই জলটুকু সুন্দর করে কষিয়ে নেব। চিংড়ি মাছের সাথে এই ট্যাংরা মাছগুলো দিয়ে নেব, খেতে সুস্বাদু হবে আরও। সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে নেব। জল দিয়ে নিয়েছি, এবার ঝোল ফোটা অবধি অপেক্ষা করতে হবে। গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দেব, সাথে কিছু গোলমরিচও দিয়ে দিলাম। খেতে অসম্ভব স্বাদের হবে এভাবে রান্না করলে। মাছের ঝাল ঝাল কষা রান্না করা হয়ে গেল। এই যে একদম দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে, খেতেও অসম্ভব স্বাদের হবে। অসম্ভব স্বাদের হয়েছে, সন্ধ্যায় খেতে দিয়েছিলাম। একদম ঝাল ঝাল চিংড়ি কষা, সাথে কয়েকটা ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়েছি। এই তো আমাদের রান্না।